লালির মা, গ্যাসের ট্যাবলেটটা না খুঁজে দাও দেখি। একটা জিনিস যদি নিজে খুঁজে পাই, সারাদিন এটা খুঁজে দাও, এটা খুঁজে দাও, এখন রান্না বান্না বাদ দিয়ে সারাক্ষণ ওর এটা খুঁজে ধরো তোমার গ্যাসের ট্যাবলেট। শুক্রবার আসলেই পেটের ডিস্টার্ব, গ্যাসের খুব সমস্যা। আজকে কি রান্না করবা? আজকে বিরিয়ানি রান্না করবো, সেটারই জোগাড় করতেছি। আর তোমার টাকাটা কে থাকা যায় না। তোমার মন মেজাজ এরকম সবসময় সাঙ্গে উঠে থাকে কেন লাইলির মা? সাঙ্গে উঠেই থাকে। বাসায় সারাদিন কাজ করা লাগলে বুঝতে পারতা কেমন লাগে। একটা তো কাজের লোকও নাই। কাজের লোক রাখো একটা। রাখছিলাম না, স্বামী ছাড়া একটা মহিলারা রাখছিলাম না। 1 মাস থাকার পর বলে আপনার স্বামী খারাপ ইঙ্গিত দেয়। ওই যে গেল না গেল, আর আসলো না। কি গাও লাইলিরও তো একটু বলতে পারো তোমাকে একটু হেল্প করতে। তোমার মেয়ে আবার কাজ করবে? বাপ যেরকম জমিদার, মেয়েও সেরকম জমিদার। কাজ করলে না তোর হাতের নখ নষ্ট হয়ে যাবে। কোথায় লাইলি, কোথায়? কোথায় আবার থাকবে? যায় দেখো টিভি রুমে, সারাদিন হিন্দি সিরিয়াল দেখে। সারাদিন হিন্দি সিরিয়ালে যেই নায়িকার জামা দেখে ওইটাই নিবে, ওইটাই নিবে, ওইটাই নেওয়া লাগবে। যেই রকম বাপ তার সেই রকম মেয়ে। যাও আবার বায়না ধরছে কোন জানি হিন্দি সিরিয়ালের নায়িকার জামা নিবে। দেখুক দেখুক, টিভি দেখুক। আজকালকার মেয়েরা তো নষ্ট হয়ে গেছে। বাপ মা হাতে মোবাইল তুলে দিছে, মোবাইলের নাকি কি জানি ফেসবুক নাকি কি চালায়, সেখানে অনেকে ছেলে বন্ধুও বানায়। ছেলেদের সাথে আবার কথা বলতে মুখ দিয়ে কথা বলা লাগে না, হাত দিয়ে লেখলেই হয়। লাইলির কাছে মোবাইল নাই, তা ভালো আছে। মোবাইল ছাড়া থাক, টিভি দেখুক। টিভি দেখলে একটু স্মার্ট হবে, এই যুগে একটু স্মার্ট হওয়া দরকার। এত বেশি স্মার্ট হওয়ার তো দরকার নেই। ইদানিং দেখি তোমার মেয়ে বিকাল হইলেই সাজগুজ করে ছাদে যায় বসে থাকে। ছাদের যাক সমস্যা নাই, কিন্তু তার কিছুক্ষণ পরে দেখি নিচতলার ভাড়াটিয়ার ছেলেটাও উপরে যায় ছাদে। তোমাকে আমি কতবার বলছি বাসায় একটা জোয়ান মেয়ে আছে, এরকম ব্যাচেলার ছেলে ভাড়া দিও না। কথা তো কানে যায় না। ক্যাম্বুজ জামানের কথা বলতেছ না? সমস্যা নাই, ছেলেটা ভদ্র আছে। হ্যাঁ, একটু বেশি ভদ্র। দিনের মধ্যে 10 বার দেখা হলে 10 বারই সালাম দেয়। আর বলে আন্টি আপনার শরীর ভালো তো। এতবার কে সালাম দেয়? হ্যাঁ। আর আজকে শুক্রবার, বিরিয়ানি রান্না করতেছি না। দেখা হইলে এখন বলবে আন্টি আপনাদের বাসায় মনে হয় বিরিয়ানি রান্না হচ্ছে, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। এখন এই ছেলেটাকে বিরিয়ানি না দিয়ে কিভাবে খাবো বলো? আরে ব্যাচেলার ছেলে পেলে কি খায় না খায় একটু বিরিয়ানি টিরিয়ানি খাইতে দিও। লাইলির তো টিউশনি পড়াইতে আসে, বোঝো না? বিরিয়ানি খাওয়া এইসব, টাকা পয়সা তো দেওয়া লাগবে না। ওরে আবার টিউশন ফি কে দিবে? একদিন যদি পড়াইতে আসে, 200 টাকার ঘিয়ে ভাজা টোস্ট একবারে শেষ না করে যায় না। ঘিয়ে ভাজা টোস্ট ছাড়া নাকি আবার খায় না। জমিদারের পুতকে একদিন সরিষার তেল দিয়ে মুড়ি মেখে দিচ্ছি, খায়নি, মুখে দেয়নি। ঘিয়ে ভাজা টোস্ট ছাড়া নাকি তারা আবার রুচে না মুখে। কি বলো? ওরে না আগের দিন বলে আসলাম মুড়ি দিলে মুড়ি খাইতে, এবার যখন পড়তে আসবে ওরে 1 গ্লাস পানি শুধু দিবা, আমি সামনে বসে থাকবো, ওর ঘিয়ে ভাজা টোস্ট খাওয়া বের করতেছি। আর কয়েকদিন ধরে দেখতেছি রাত হইলে বন্ধু বান্ধব নিয়ে বাসায় আসে, আর মাঝ রাতে চিল্লাচিল্লি শুরু করে দেয়, মেসি মেসি মেসি। তুমি তো জানো না, নাক ডেকে ঘুমাও। তুমি কি জানো এসব অত্যাচার সহ্য করবো না, এই জন্য ব্যাচেলার ভাড়া দিতে আমি চাই না। তুমি কার কথা কে শোনে? তুমি নিজে যা বুঝো আর তো কেউ বুঝে না। আচ্ছা এবার দেখা হোক, বন্ধু বান্ধব নিয়ে আসতে বারণ করে দিব। পানির গ্লাসটা দাও তো, ওষুধটা খাই। ওষুধ পরে খাও, যাও আগে টয়লেটে যাও, তাড়াতাড়ি যাও। কি গন্ধ। আরে শুক্রবার আসলে গ্যাসের ডিস্টার্বটা বাড়ে। তাড়াতাড়ি যাও। কি শুরু করছো? তাড়াতাড়ি যাও টয়লেটে যাও, তাড়াতাড়ি যাও। বিরিয়ানিও খাইতে হবে। ওষুধ পরে খাও, তুমি আগে টয়লেটে যাও।